দুর্ভাগা মুসলমান বুঝেন নাই, বুঝেন নাই। জিন্দিগি যে যার মতো দেখা দেখি এইতে হেতের লগে মিলজিল করে চলতেছেন। বয়স্করা আরো কয়জন বুড়ার লগে মিল্লা জিন্দিগি শেষ করতেছেন। নওজোয়ান তোমরা তোমাদের সহপাঠী কিছু চরিত্রহীন বখাটে, দিন নাই রাত নাই, নামাজ নাই, বন্দিগি নাই, আখেরাত নাই, আল্লাহ নাই, রসুল নাই, মোবাইল নারী ছবি নিয়ে ব্যস্ত এমন কিছু ফালতু লোকের সাথে, ছেলের সাথে তোমরা অনেক ছেলে জিন্দিগি শেষ করে দিচ্ছ। জীবনের কোনো অর্থই বুঝলা না, জীবনের কোনো মজাই বুঝলা না। তুমিও তো মজা তালাশ করো, জীবনের আসলে মজাই তালাশ করো, করছো আর কি, বুঝছো না। শুধু শুধু অতৃপ্তি নিয়েই রাত কাটাইলে। নারী আরো যত দেখো অতৃপ্তি বাড়বে, এটা সাংঘাতিক, অতৃপ্তি বাড়ে। মদ যতই খায় আরো নেশা বাড়ে, জুয়া যতই খেলে এই হারামি ততই ফকির হয়। একদিন সর্বশান্ত হয়ে যায়, একদিন ভিটামাটি ছেড়ে দেয়। এই জন্য আসলে বাস্তবতা এটা বুঝেন, মনোযোগ, আপনারা খুব মনোযোগ দিচ্ছেন মাশাআল্লাহ। এটা দিল দিয়া বুঝেন, এটা দিল দিয়া বুঝেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত আমি সব বলেছি, সব, কিচ্ছু বাদ দেইনি, কিচ্ছু বাদ দেইনি। এজন্য ইসলাম কোনো কিছুকে বাদ দেয় না। একজন মানুষের জীবনের 5টা জিনিস, এই 5টা জিনিসে পূর্ণাঙ্গ জীবন বিধান কোরআন এবং সুন্নাহর মধ্যে আছে। মানুষের জীবনের 5টা শাখা, কয়টা? 1 নাম্বার হলো আকায়েদ, কিছু জিনিস বিশ্বাস করতে হয়, ঈমান। 2 নাম্বার ইবাদাত, কিছু জিনিস আমল করতে হয়, শরীয়তের আমল। 3 নাম্বার মুআমালাত, মানুষ পরস্পরের লেনদেন করে প্রতিনিয়ত, মানুষ কিছু না কিছু কি করে, মানুষ মানুষের সাথে লেনদেন করে। 4 নাম্বার মুআশারাত, মানুষ এই সমাজের একে অপরের সাথে পারস্পরিক সম্পর্ক আচরণ করে, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া পড়শি, প্রতিবেশী, পথিক মুসাফির, এতিম, গরিব, অসহায়, যে যেমন হয় পরিচয়, প্রত্যেকের সাথে মানুষের একটা না একটা ব্যবহার আছে, আখলাক, আচরণ। এটা একটা জিনিস, সমাজবদ্ধ থাকা। আর একটা হলো আখলাক, ব্যক্তি চরিত্র। প্রত্যেকের ভিতরে একটা কি থাকে? ব্যক্তি চরিত্র থাকে। এ লোকটা কেমন, এ লোকটা কেমন, খুব শ্বেতা, খুব হিংসুক, খুব বাটফার, খুব দানশীল, খুব ভদ্র, কথাবার্তায় খুব শালীন, ইত্যাদি ইত্যাদি। এগুলো কি ব্যক্তিগত, ভালো হোক মন্দ হোক, কি চরিত্র। এই 5টাই জীবনের শাখা। বিশ্বাস, ঈমান, আকায়েদ যেটারে বলে, আমল, ইবাদাত, মুআমালাত, লেনদেন, মুআশারাত, সমাজের সকলের সাথে পারস্পরিক আচরণ, আর আখলাক, ব্যক্তি চরিত্র। ইসলাম এই কোরআন সুন্নাহর মধ্যে এই 5টি বিষয়ে জীবনের পূর্ণাঙ্গ জীবন বিধান আল্লাহ এবং তার রাসূল শতভাগ বলে দিয়েছে, কিচ্ছু বাদ দেন। মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আমার এই কোরআনে কোনো কিছুর আলোচনা বাদ দেই নাই। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। আল্লাহ তাআলা বলেন, বন্ধু আমি আপনার উপরে কোরআন নাজিল করেছি, এটা সমস্ত কিছুর বিস্তারিত বর্ণনা। তিবয়ানান লিকুল্লি শাই, সব কিছুর বিস্তারিত বর্ণনা, ব্যাপক বর্ণনা দিছি। আমি জীবনে বহু দেখছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়ায় 21 বছর বলা যায় এই সামান্য টুকটাক ওয়াজের এই জিন্দিগি। এই কুদ্দুর কথা আল্লাহ যে দূর বলার তৌফিক দিছে, দেখতে দেখতে 21 বছর। আমি নিজেও বাবা কেমনে এতদিন গেছে না। তো এই সময় দেখছি জীবনে কোরআন শরীফ পড়তে গিয়ে বিভিন্ন, মানে যেই কোনো বিষয় কোরআন শরীফের আলোচনা খুঁজলে আমার একটা অনুভূতি যে মনে হয় যেন এই বিষয়ে কোরআনের আয়াত সবচেয়ে বেশি। এটা অবাক করা, যেটা খুঁজবেন আপনি মনে হয় যেন একটার পর একটা
কোরআন যেন আমাকে নতুন নতুন আয়াত সরবরাহ করতেছে, সে যেন ডাকতেছে, আনি যে এটা দেখো, এটা দেখো, ওইটা দেখো, এটাও তো এরকম, হ্যাঁ, এভাবে বলতেছে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে পূর্ণাঙ্গ বানাইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি পূর্ণাঙ্গ। তা আমাদের জন্য আর ঘাটতি কিসের ভাই? কোরআন আমাদের পূর্ণাঙ্গ কিতাব, রাসূল আমাদের পূর্ণাঙ্গ, তার পুরা জিন্দেগি পূর্ণাঙ্গ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলে, বন্ধু আমি কসম করে বলছি, গোটা কায়নাতের আমার সমস্ত সৃষ্টির সর্বশ্রেষ্ঠ আখলাক আমি আল্লাহ আপনার মাঝেই দিয়েছি। আপনি সবচেয়ে শ্রেষ্ঠ। আপনি হাসলেও সেরা, কাঁদলেও সেরা, আপনি হাঁটলেও সেরা, বসলেও সেরা, আপনি কথা বললেও চমৎকার, চুপ থাকলেও চমৎকার। সাহাবায়ে কেরাম নবীজির কথাও যেমন মনোযোগ দিয়ে শুনতেন, নবীজির চেহারাও মনোযোগ দিয়ে দেখতেন। জানেন এটা? বহু সাহাবী ছিল এমন, যারা নিজেদের দুঃখ, কষ্ট, বেদনা, পেরেশানি, অস্থিরতা দূর করত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের দিকে তাকায়। আয়েশা নবীজির দিকে তাকাইতো, আবার যাইতো গা কতক্ষণ থাইকা। নবী জিজ্ঞাসা করলে বলতো, মনটা খুব পেরেশানি ছিল, আপনার দিকে তাকাইছি, দিল ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, সুবহানাল্লাহ। হুসনে ইউসুফ দমে আইসা ইয়াদে বাইদা দারি আঁচে খুবা হামা দারন তু তনহা দারি। আল্লামা ইকবাল বলছে, হে নবী, ১৬ লক্ষ নবীর যত গুণ আছে একটা একটা করে যদি তালাশ করি, আপনার একার মাঝে সব তালাশ করেই পাই। আপনি একাই সব, তু তনহা দারি, আপনি একাই সব গুণে গুণান্বিত, সমস্ত গুণে গুণান্বিত। আপনি সর্বশ্রেষ্ঠ, আপনি সর্বশ্রেষ্ঠ। এজন্য আপনারা আন্দাজি করতে পারেন নাই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাহুদি কেবলই সামান্য এই জিলাফি, বিরিয়ানি, খিচুড়ির একটা পোটলার মধ্যে এত বড় রসুলকে এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ করে দিছে অনেক মানুষ। আহা, আফসুস, আমার খুব আফসুস লাগে। হায় রে মুসলমান, এত বড় রসুল যিনি শ্রেষ্ঠতম, তাকে কদ্দুর মূল্যায়ন করে, কি মূল্যায়ন করে, কি চিনলাম? তিনি বুঝিয়ে আমি আর তুমি 10 মিনিটের একটা অনুষ্ঠান করলে, এরপরে সবারই একটা একটা জিলাফি দিলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক আদায় হয়ে গেল। 23 বছরের হক আদায় হয়ে গেছে, তায়েফের রক্তের হক আদায় হয়ে গেছে, উহুদের দান শহীদ করা রক্তের হক আদায় হয়ে গেছে। পেটে যে পাথর বাঁধলেন ক্ষুধার কষ্টে, এই হক আদায় হয়ে গেছে বিরিয়ানির ডেক্সি দিয়া। বলেন ইনসাফ করবে? বিবেক কি বলে? ইনসাফ কি বলে? এত বড় শ্রেষ্ঠতম রাসূল মহান আল্লাহ পাক আমাদেরকে দিলেন এই এতটুকুর জন্য। মাঝে মাঝে আমরা ওনার নামে জিলাফি খাবো, বিরিয়ানি খাবো, খিচুড়ি খাবো, এতটুকুই। আফসোসের ব্যাপার। নিজের জীবনের সব কিছু চলবে মন মতো, আর মাঝে মাঝে জিলাফি খাবো, বিরিয়ানি খাবো, খিচুড়ি খাবো রসুলের নাম দিয়ে। এ কেমন ইনসাফ? এ কেমন ইনসাফ বাবা? এজন্য ইনসাফের সাথে ভাবেন, বিবেক দিয়ে কল্পনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কিভাবে দাঁড়াইব। জীবনভর যারা বিড়ি সিগারেট খান, চাচা কেমনে দাঁড়াইবেন নবীর সামনে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জিজ্ঞেস করবে, উম্মত তুমি জানো না আমি সামান্য দুর্গন্ধ কোনোদিন পছন্দ করি না, একটু ঘামের দুর্গন্ধ আমার কষ্ট হইত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে দুনিয়াতে 3টা জিনিস আমার সবচেয়ে প্রিয়, এর মধ্যে 1 নাম্বার হলো আত্তিব, সুগন্ধি, সুগন্ধি। 2 নাম্বার আমার বিবিরা, 3 নাম্বার নামাজ। 1 নাম্বার হলো আতর, সুগন্ধি।
এক নম্বর আহাব্বুল আশিয়া ইলাইয়া সালাসা, এক নম্বর হলো আতর, সুগন্ধি। সামান্য ঘামের গন্ধ লাগছে একদিন, জুমার নামাজের দিন বয়ান করতেছে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে গুসলুল জুমআতি ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিম। হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে জুমার নামাজ পড়া প্রত্যেকটা বালেগ, তোমাদের প্রত্যেকের জন্য বাধ্যতামূলক, জুমার দিন গোসল করা। কারণ ওই যে ঘামের গন্ধে কষ্ট পাইছে একটু, তাহলে চিন্তা করে দেখেন, সেই প্রিয় রাসূলের সামনে, সেই চির সুগন্ধিময় নবীর সামনে, হায় রে মুসলমান, এত দুর্গন্ধওয়ালা এই বিড়িওয়ালা মুখ লইয়া কেমনে দাঁড়াইবে? বিড়ি সিগারেট খায় যারা, আমি তো প্রায় বলি, ভাবি তাদের বিবি, এই স্বামী এই বিবির জন্য জীবনের সবচেয়ে বড় অভিশাপ। এই বেটির জীবনের সবচেয়ে বড় অভিশাপ যে তার এই স্বামী, যে বেচারি জীবন বছরের পর বছর এই দুর্গন্ধ সহ্য করে যাইতেছে। কি করবে বেচারি, নিরুপায়। তারে বিয়া দিছে বাপে এই অপদার্থের কাছে। এই বিবেকহীন, হ্যাঁ হ্যাঁ, আপনি রাগ হইলেন, রাগ হইলে জিদ করে বিড়িখানা ছাড়া দেন, যা বেড়া হুজুর, এমন হুজুর বেড়া এত বড় কথা করি, যা খাইলাম না বেড়া, এরম একটা সেত ওঠে নিসান, এরম একটা সেত যদি ওঠে, একটা জিদ যদি ওঠে, তাহলে আমি কামিয়াব, আপনিও কামিয়াব, আপনিও লাভবান, আমিও লাভবান। আমি তো চাই একটা সেত হলো সুন্দর মধ্যে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের এক একটা মিনিট সেকেন্ড বন্ধু বড় কষ্টে গড়া, যত্ন গড়া। কি পরিমাণ চোখের পানি ফেলছেন। এশার নামাজের পরে দাঁড়াইছেন ফজরের আজানের আগ পর্যন্ত, সারা রাত আল্লাহর কসম এক দাঁড়ানোতে কানছেন। হাত্তা তাওয়াররামাত কাদামাহু, দুইটা পা ফুলে ফুলে গেছে। আম্মা জান আয়েশা বলেন দুইটা পাও ফুলে ফুলে গেছে। সারা রাত উম্মতের জন্য কেঁদেছে, পেটে পাথর বাঁধছেন ক্ষুধার কষ্টে, পিঠে পাথরের আঘাত সয়েছেন তায়েফের ময়দানে, দান দান শহীদ করে বেহুশ হয়ে উহুদের ময়দানে পড়েছিলেন। হাসরের ময়দানে নবীজি উম্মতের আমল নামা দেখে বলবে, ভাইয়া উম্মত, এতদিন তুমি আমার উম্মত ফজরের নামাজ পড়ো নাই, 40 বছর আমার উম্মত হয়ে মিথ্যা বলছো, 40 বছর টানা সুদ খাইলা, মিথ্যা বললা, একটা বছর 2টা বছর কোনোদিন ফজরের নামাজ পড়লা না। উম্মত এমন পাশান কেমনে হইলা? আমার মতো শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে একই আমল নামা দেখাইলা। আমার তায়েফের রক্ত, আমার উহুদের দান দান শহীদ, আমার পেটের পাথর বাঁধা ক্ষুধার কষ্ট সব এভাবে বিসর্জন দিয়ে দিলা। আমি কি তোমার জন্য কাঁদি নাই? আমি কি তোমার জন্য চোখের পানি ফেলি নাই? আমি কি তোমার জন্য বুকের রক্ত, পিঠের রক্ত ঝরাই নাই? বলেন।